ল অফ অ্যাট্রাকশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এখানেই লুকিয়ে আছে ইচ্ছে পূরণের গোপন রহস্য, যেটা প্রত্যেকের জানা উচিত। আর এটা একবার ভালোভাবে বুঝে নিতে পারলে জীবনের সব স্বপ্নকে পূরণ করা সম্ভব। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিসের কিছু ল আছে, আইন আছে, সহজভাবে বললে নিয়ম আছে। নিয়মের বাইরে কোনো কিছু হয় না। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা থেকে শুরু করে সামান্য ধূলিকণা পর্যন্ত কিছু না কিছু নিয়মের মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে, এবং এইসব নিয়ম বা এইসব আইন কেউ কোনোভাবেই অমান্য করতে পারে না। যেমন ধরুন মাধ্যাকর্ষণ, ল অফ গ্র্যাভিটি। কোনো কিছু ওপরে ছুঁড়ে দিলে তা নিচে এসে পড়বে, যদি না তার উপরে কোনো শক্তি প্রয়োগ করা হয়। এই আইনের অন্যথা কখনো হয় না, কোনোভাবে সম্ভবও নয়। ল অফ অ্যাট্রাকশনও তাই। আপনি যা চান তা সে টাকা পয়সা, গাড়ি বাড়ি যাই হোক না কেন আপনার জীবনে আকর্ষিত করতে পারেন, তা বাস্তবে রূপ দিতে পারেন। অবশ্যই তার কিছু আইন আছে, নিয়ম আছে। এই ভিডিওতে সে বিষয়ে আমরা বিশদে আলোচনা করব। ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে, এর বিজ্ঞানসম্মত ভিত্তি বা কি, ল অফ অ্যাট্রাকশনকে কিভাবে কাজে লাগিয়ে জীবনের সব ইচ্ছেকে পূরণ করবেন, এক এক করে সব জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন, নইলে অনেক গুরুত্বপূর্ণ কথা মিস করে যেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। ল অফ অ্যাট্রাকশনের আসল কথা, যদি কোনো কিছু গভীর বিশ্বাস থেকে চাওয়া যায় তাহলে মানুষ সেটা আকর্ষণ করে এবং বাস্তবে সে সেটাই পায়। এরকম ঘটনা সবসময় আমাদের সঙ্গে ঘটছে, আপনার সঙ্গেও ঘটছে। একটা উদাহরণ দিয়ে বলি, হয়তো আপনি কোনো একটা গাড়ি খুব পছন্দ করেন, গাড়ি কিনলে সেই বিশেষ গাড়িটাই কিনবেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রাস্তায় বেরোলে সেই বিশেষ গাড়িটাই আপনি বেশি বেশি করে দেখতে পান, বারবার সেই গাড়িটাই চোখে পড়ে যায়। ল অফ অ্যাট্রাকশনের প্রয়োগে শুধু চোখে পড়া নয়, সেই বিশেষ গাড়িটা আপনার নিজের হতে পারে, আর এটা সম্পূর্ণ সত্য। একটা সিনেমার ফেমাস ডায়লগের কথা এই প্রসঙ্গে মনে পড়ে গেল, আপনারা অনেকেই হয়তো শুনেও থাকবেন। अगर किसी चीज को तुम शिद्दत से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। মানেটা আপনারা সবাই জানেন। এখানে শিদ্দত সে কথাটা খুব গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ বিশ্বাস কি মন প্রাণ দিয়ে কোনো কিছু চাইলে তা অবশ্যই পাওয়া যায়। এখানে স্বাভাবিকভাবেই মনে হতে পারে আমরা সবাই তো মন থেকে সবসময় কিছু না কিছু চাইছি, সব কি পাচ্ছি? তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড কি আমাদের চাওয়া শুনতে পাচ্ছেন না? চলুন বিষয়টা নিয়ে একটু বিশদে আলোচনা করা যাক। মহান বিজ্ঞানী নিকোলা টেসলা বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য সিক্রেট অফ দ্য ইউনিভার্স, থিঙ্ক ইন টার্মস অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যকে জানতে হলে তাকে এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনের ফর্মে ভাবতে হবে। সায়েন্স এটা প্রুভ করেছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই আসলে এনার্জি। ইট, পাথর, গাছপালা, চেয়ার, টেবিল, আমি, আপনি সবই আসলে এনার্জি। আর এই এনার্জিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, কেবল রূপান্তরিত হয় মাত্র। আমরা যে বলি আত্মার মৃত্যু নেই, সেটা নিছকই কথার কথা নয়। আমাদের শরীরের কোটি কোটি কোষে, কোটি কোটি পরমাণুতে যে এনার্জি আছে, আমাদের মৃত্যুর পর তা অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র, তার বিনাশ কখনোই সম্ভব নয়। সেই এনার্জি অন্য রূপে বিশ্ব ব্রহ্মাণ্ডেই অবস্থান করে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ন জায়তে মেয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভূমিতা বা নঃ ভুয় অজো নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। একবার নিজের দিকে তাকিয়ে দেখুন, রক্ত মাংসের শরীর হিসেবে নয়, এনার্জি হিসেবে। নিজেকে এনার্জি হিসেবে কল্পনা করে দেখুন, একটা উজ্জ্বল আগুনের মতো, যেখান থেকে প্রতিনিয়ত তরঙ্গ নির্গত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে আপনার আশেপাশের সবকিছুকে, মানুষ, পশু, পাখি, গাছপালা, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে এনার্জি হিসেবে কল্পনা করে দেখুন। বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে একাত্ম বোধ করতে পারবেন, যার মধ্যে কোনো লোভ নেই, হিংসা নেই, ভয় নেই, যুদ্ধ নেই, সব একইভাবে একই নিয়মে বিরাজ করছে। আমাদের মন যত নষ্টের গুলো, সেই আমাদের মধ্যে লোভ, হিংসা, রাগ, ভয় এসব সৃষ্টি করেছে। তা নইলে আমরা সবাই এক,
জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই এক, সবাই আমরা একই জিনিস দিয়ে তৈরি। এটা ছিল আধ্যাত্মিক দিক। এবার একটু বিজ্ঞানসম্মতভাবে বলি। আমরা এটা সবাই জানি যে প্রত্যেকটা জিনিস অণু পরমাণু দিয়ে গঠিত। পরমাণুর মধ্যে আছে নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন। ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, ঠিক পৃথিবী আর অন্যান্য গ্রহ যেমন সূর্যের চারিদিকে ঘুরছে। কি চমৎকার বিষয় একবার ভাবুন। একটা পরমাণু যে থিওরিতে কাজ করছে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড একই থিওরিতে কাজ করছে। এক একটা পরমাণু যেন এক একটা সৌরমণ্ডল। আবার একই সঙ্গে এটাও আমরা অনেকেই জানি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত। জল, বায়ু, অগ্নি, পৃথিবী অর্থাৎ মাটি এবং আকাশ অর্থাৎ স্পেস বা শূন্য। আমাদের শরীর কোটি কোটি পরমাণু দিয়ে তৈরি, মানে কোটি কোটি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মানে কোটি কোটি সৌরমণ্ডল। অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে আমাদের পুরো শরীরটা ছোট্ট একটা ইউনিভার্স, ছোট্ট একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো। সবাই আমরা একই জিনিস দিয়ে তৈরি এবং একই থিওরিতে কাজ করছি। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি আর একই থিওরিতে কাজ করছে। আসল রহস্যটা এখানে, দ্য সিক্রেট অফ দ্য ইউনিভার্স। ভালো করে বিষয়টা বুঝে নিন। সমস্ত কিছুই যখন পরমাণু দিয়ে তৈরি, তখন প্রত্যেক পরমাণুর ইলেকট্রন নিউট্রন, প্রোটনের চারিদিকে ঘুরছে এবং একটা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। অবশ্যই বিভিন্ন বস্তুর ক্ষেত্রে সেটা আলাদা আলাদা রকম, কিন্তু মূল কথা হচ্ছে ভাইব্রেশন। প্রত্যেকটা বস্তুই, আমি, আপনি সবাই ভাইব্রেট করছি। আর এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। কোয়ান্টাম ফিজিক্স বলছে এভরিথিং ইন দ্য ইউনিভার্স হ্যাজ ওয়েভ নেচার। অর্থাৎ সমস্ত কিছু, আমরা সবাই আসলে এনার্জি, যা প্রতিনিয়ত ভাইব্রেট করছে, ওয়েভ ছাড়ছে। আর এটাই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র ভাষা। আমরা যে ভাষাতেই কথা বলি না কেন, বাংলা, হিন্দি, ইংরাজি, তামিল, তেলেগু, মালায়ালাম, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, সে যাই হোক না কেন, বিশ্ব ব্রহ্মাণ্ড তার কিছুই বোঝেন না। এই ইউনিভার্স সকলের জন্য, মানুষ, পশু, পাখি, কীট, পতঙ্গ, গাছ, পাথর, দেশি বিদেশি, সকলের জন্য। আর বিশ্ব ব্রহ্মাণ্ড একটাই ভাষা বোঝেন, তরঙ্গের ভাষা, ভাইব্রেশন, ওয়েভের ভাষা। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ধরুন কম্পিউটার। একটা কম্পিউটারে কত স্টোর করা থাকে, ছবি, গান, ভিডিও, কত টেক্সট ফাইল, কত প্রেজেন্টেশন। কিন্তু এগুলো কি, সেটা কি কম্পিউটার বোঝে? কি গান, কি ভিডিও, কোনটা টেক্সট ফাইল, এসব কম্পিউটার কিছুই বোঝে না। সে এই সব কিছুই তার নিজের ভাষায় স্টোর করে, যাকে বলি আমরা বাইনারি কোড। কম্পিউটার সব 0101 ফর্মে সেট করে রাখে, তা সে গানই হোক কিংবা ভিডিও। বিশ্ব ব্রহ্মাণ্ডও সেই রকম, একমাত্র তরঙ্গের ভাষাকেই গ্রহণ করে। প্রতিনিয়ত আমাদের শরীর, আমাদের মন, আত্মা, আমাদের সাবকনসিয়াস মাইন্ড যে ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে, সেই ওয়েভকেই একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রহণ করে এবং সেভাবেই তা বাস্তবে ম্যানিফেস্ট হয়। আগের ভিডিওতে আমি বারবার করে বলেছিলাম, যারা ভিডিওটি দেখেননি, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, আই বাটনেও তার লিঙ্ক পেয়ে যাবেন। আমি বারবার করে বলেছিলাম যে কনসিয়াস মাইন্ড যা বিশ্বাস করে তাই একমাত্র আমাদের সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছায়। আর সাবকনসিয়াস মাইন্ড তার পরিপ্রেক্ষিতে যেরকম ভাইব্রেশন ক্রিয়েট করছে, সেই বার্তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছচ্ছে এবং আমাদের জীবনে তাই ঘটছে। মুখে আমরা যাই বলি না কেন, যাই প্রার্থনা করি না কেন, তাতে কোনো কাজ হয় না যদি না কনসিয়াস মাইন্ড সেটাকে সাবকনসিয়াস মাইন্ডে পাঠায়, যদি না সেটাকে ভাইব্রেশনের আকারে আমরা প্রকাশ করি, তা নইলে কোনো প্রার্থনা পূরণ হয় না। এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ল অফ অ্যাট্রাকশনের থিওরি অনুযায়ী আমরা যা চাই তার উপর গভীর বিশ্বাস রাখতে পারলে সেটা পাওয়া যায়, তা বাস্তবে রূপ পায়। এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি কেউ ঘরের সোফায় বসে বসে দিনরাত ভাবে এবং বিশ্বাস করে যে সে প্রচুর টাকার মালিক হয়ে গেছে, ল অফ অ্যাট্রাকশনের থিওরি অনুযায়ী তাহলে কি সে সত্যি প্রচুর টাকার মালিক হয়ে যাবে? এও কি সম্ভব? এক কথায় এর উত্তর না। কারণ কর্মপ্রধান এই পৃথিবীতে কর্মযোগ ছাড়া কোনো ফল লাভ করা যায় না। বিশ্ববরেণ্য বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, নাথিং হ্যাপেন্স আনটিল সামথিং মুভস। কোনো পদক্ষেপ না নিলে কোনো কিছুই ঘটা সম্ভব নয়। সংস্কৃতিও একটা শ্লোক আছে, উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যানি ন মনোরথই ন হি সত্যস্য সিংহস্য প্রদর্শনটি মুখে মেঘা। অর্থাৎ উদ্যম ছাড়া কোনো কাজ সফল হয় না।
একটা ঘুমন্ত সিংহের মুখে এমনি এমনি একটা হরিণ এসে ঢুকে যায় না। তার খিদে মেটাতে হলে হরিণটা শিকার করতে হবে, অর্থাৎ কর্ম করতে হবে। আর তাই ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে অ্যাকশন নেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। স্টিভ মারাবলি বলেছেন, দ্য ইউনিভার্স ডাজ নট গিভ ইউ হোয়াট ইউ আস্ক ফর উইথ ইউর থটস, ইট গিভস ইউ হোয়াট ইউ ডিমান্ড উইথ ইউর অ্যাকশন। শুধু চাইলেই বিশ্ব ব্রহ্মাণ্ড দেবে না, চাওয়ার সঙ্গে অ্যাকশন নেওয়াটাও জরুরি। মজার ব্যাপার হলো, যদি আপনি কোনো কিছু মন প্রাণ থেকে চান এবং তার উপর অটল বিশ্বাস রাখেন, তাহলে তার জন্য প্রয়োজনীয় অ্যাকশন আপনি এমনিতেই নেবেন, আপনি নিতে বাধ্য হবেন। সাবকনশিয়াস মাইন্ড আপনাকে যে করিয়ে নেবে, আর যখনই আপনি অ্যাকশন নেবেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তত দ্রুততার সঙ্গে সেই কাঙ্ক্ষিত জিনিস আপনার কাছে পৌঁছে দেবে। সমস্যা হয় অন্য জায়গায়, আমরা কোনো একটা ইচ্ছের উপরে ফোকাস থাকতে পারি না। এই একটা ইচ্ছে মাথায় এলো তো পর মুহূর্তে আরেকটা, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে এটা, এতে কোনো ইচ্ছেই পূর্ণ হয় না। ধরুন আপনি রেডিওর গান শুনতে চান, তাহলে কি করতে হবে? একটা নির্দিষ্ট চ্যানেলে আপনাকে টিউন করতে হবে। কিন্তু তা না করে আপনি যদি একবার 98.3 FM এ, তার পর মুহূর্তেই 92.8 FM এ চলে গেলেন, সেখানে যেতে না যেতেই আবার টিউন করলেন আকাশবাণী কলকাতায়, তারপরেই সেখান থেকে সোজা অল ইন্ডিয়া রেডিও, তাহলে আপনি কি কোনো গান বা খবর সঠিকভাবে সম্পূর্ণ শুনতে পাবেন নাকি বুঝতে পারবেন? ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রেও আমরা ঠিক এই ভুলটাই করি, কোনো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে টিউন থাকতে পারি না। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে কোনো বার্তাই সঠিকভাবে পৌঁছায় না, টিউন থাকতে হবে। কোনো ইচ্ছে তখনই পূরণ হবে যখন দিন রাত উঠতে বসতে আপনি তাকে লালন পালন করবেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, মেক দ্যাট ওয়ান আইডিয়া ইয়োর লাইফ, ড্রিম অফ ইট, think of it, live on that idea. Let the brain, the body, muscles, nerves, every part of your body be full of that idea and just leave every other idea alone. This is the way to success. আপনার ব্রেন, বডি, মাসলস, নার্ভস, সমস্ত শরীর জুড়ে যখন একই ইচ্ছে ভাইব্রেট করবে, আপনার জীবনে সেই ইচ্ছে ম্যানিফেস্ট হতে বাধ্য। এটাই ল অফ অ্যাট্রাকশনের সিক্রেট থিওরি। কাজটা খুব সহজ নয়, আবার কঠিনও নয়। একদিনে কখনোই হবে না, আস্তে আস্তে অভ্যাস করতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আরেকটা ভুল আমরা করে থাকি, সেটা হলো জায়ান্ট লিফট। বাস্তব এবং চাওয়ার মধ্যে বিশাল তফাৎ। কেউ হয়তো মাসে 10,000 টাকা ইনকাম করে, সে ইচ্ছে প্রকাশ করলো যে সে মাসে 50 লক্ষ টাকা ইনকাম করবে। আপনার নিজের মনই এটা বিশ্বাস করবে না, সে বলবে, যা মিথ্যেবাদী, এটা কি করে সম্ভব? আপনার কনসাস মাইন্ড যদি সেটা বিশ্বাস না করে, তাহলে সেটা সাবকনসাস পর্যন্ত পৌঁছবে কি করে? তাই যাই ইচ্ছে করুন না কেন, তা যেন বাস্তবসম্মত হয়, আপনি নিজে যেন সেটা বিশ্বাস করতে পারেন। একটার পর একটা ধীরে ধীরে ইচ্ছেটাকে বাড়ান, অবশ্যই কাজ হবে। ল অফ অ্যাট্রাকশন নতুন জিনিস নয়, আগেও ছিল, এখনো আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির সময় থেকেই আছে। আগে এর সম্বন্ধে মানুষ এত সহজে জানতে পারত না। এখন ইউটিউব, অন্যান্য মিডিয়া, বই, ডকুমেন্টারি ইত্যাদি থেকে খুব সহজেই জানতে পারা যায়। কিন্তু এর ব্যবহার, এর প্রয়োগ আগেও যা ছিল এখনো তাই আছে। জেনে বা না জেনেই হোক, আমরা ল অফ অ্যাট্রাকশন সবাই ব্যবহার করছি, কখনো ঠিক আবার কখনো ভুল। আমাদের মন সবসময় কিছু না কিছু ভাবছে, আর এই ভাবনাগুলোর মধ্যে থেকেই আমরা নিজের অজান্তেই অনেক কিছুকেই নিজের জীবনে আকর্ষণ করে ফেলছি। আপনি হয়তো সারাক্ষণ ভাবছেন, শরীরটা খারাপ লাগছে, আমার কিছু হলো নাকি, ভেতরে ভেতরে না জানি কোন বড় রোগ বাসা বেঁধেছে কে জানে। আপনি নিজেও জানেন না যে আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে বড় কোনো রোগের ইচ্ছাই প্রকাশ করছেন, সেই ভাইব্রেশনই পাঠাচ্ছেন। আর বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করবে, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ। কেউ হয়তো ভাবছেন টাকার সমস্যার কথা, অভাবের কথা, আর সেই ভাইব্রেশন অনুযায়ী আপনি অভাবকেই আকর্ষণ করছেন। আবার অন্যদিকে কেউ হয়তো হঠাৎ করেই প্রচুর বড়লোক হয়ে গেল, প্রচুর টাকা, গাড়ি, বাড়ি সব হয়ে গেল। সে হয়তো কোনো কিছুই করেনি, কোনো ভাইব্রেশন, কোনো অ্যাকশন, কিছুই না, তবুও তার কি করে হলো? এটা জানতে ইচ্ছে করতেই পারে। তার পথ অনুসরণ করে আপনারও হঠাৎ করে বড়লোক হতে ইচ্ছে করতে পারে। এর দুটো কারণ হতে পারে। প্রথমত, জেনেই হোক বা না জেনেই হোক, ল অফ অ্যাট্রাকশন সেই ব্যক্তির উপরে কাজ করেছে, অথবা এমনি এমনি হঠাৎ করে হয়ে গেছে। এটা প্রবাবিলিটি, হতেও পারে আবার নাও হতে পারে।
তার উপরে ভরসা কখনোই করা যায় না। একটা বাঁদরকে যদি কম্পিউটারের সামনে কিছু লিখতে বসিয়ে দেওয়া হয়, তাহলে সে একটা দুটো ওয়ার্ড ঠিক লিখেও ফেলতে পারে। প্রবাবিলিটির থিওরি তাই বলে। তার মানে এটা কখনোই নয় যে বাঁদরটা একটা পুরো প্যারাগ্রাফ নির্ভুলভাবে লিখতে পারবে। আবার ধরুন, কেউ যদি কোনো একটা লক্ষ্যবস্তুতে 100 বার তীর ছোঁড়ে, দু একবার ঠিক জায়গায় লেগেও যেতে পারে। প্রবাবিলিটির থিওরি তাই বলে। তার মানে এটা নয় যে সেই ব্যক্তি একজন সুদক্ষ তীরন্দাজ হয়ে গেল। আমাদের নিশ্চিতভাবে লক্ষ্য ভেদ করতে হবে, সফল হতেই হবে। তাই প্রবাবিলিটির আশায় নয়, ল অফ অ্যাট্রাকশনের থিওরি অনুযায়ী সঠিক ভাইব্রেশন বিশ্ব ব্রহ্মাণ্ডে পাঠান, আপনার ইচ্ছে নিশ্চিতভাবে পূরণ হবে। এই মুহূর্ত থেকে নেগেটিভ চিন্তা, নেগেটিভ কথা বলা বন্ধ করে দিন। তার পরিবর্তে পজিটিভ কথা বলুন, পজিটিভ কথা ভাবুন, দেখবেন নিশ্চিতভাবে ফল পাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।